নমস্কার। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন কন্যা রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে কন্যা রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ ফেব্রুয়ারি 2025 কন্যা রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসের শুরুতেই আপনাদের রাশিতে নবগ্রহের অবস্থান কি থাকছে। আপনাদের রাশিতে অবস্থান করছেন কেতু গ্রহ, পঞ্চম ভাবে অবস্থান করছেন রবি এবং বুধ, ষষ্ঠ ভাবে কর্মফলদাতা শনিদেব, আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন শুক্র এবং রাহু, আপনাদের নবম ভাবে দেবগুরু বৃহস্পতি, আর দশম ভাবে ট্রানজিট করছেন মঙ্গল গ্রহ। তো চলুন এবার আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের পঞ্চম ভাবেতে অবস্থান করছেন, তবে রাশি পরিবর্তন করবেন। কবে? 11ই ফেব্রুয়ারি। 11ই ফেব্রুয়ারির পরবর্তী সময় শুক্র আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন, ত্রিক ভাবে প্রবেশ করবেন। আর ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। তো 11 তারিখের পরবর্তী সময় রাশির লর্ড বুধের অবস্থান কিন্তু কোনোভাবেই ভালো থাকবে না। তো 11 তারিখের আগে পর্যন্ত স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, স্বাস্থ্য সংক্রান্ত দিকটি বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। তবে 11 তারিখের পর থেকে পরবর্তী 18 দিন এই সময়টাতে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকতে হবে। আর এখানে কেতু যেহেতু আপনাদের রাশিতে অবস্থান করছেন, তো মানসিক দিক থেকে কিন্তু একটু আনস্যাটিসফ্যাকশন, মানসিক দিক থেকে কম বেশি ডিপ্রেশন, টেনশন কম বেশি পুরো ফেব্রুয়ারি মাসে আপনাদের মধ্যে থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের সপ্তম ভাবে মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় রয়েছেন সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে। তো এখানে ফেব্রুয়ারি মাসে শুক্রের অবস্থান যেহেতু ভালো থাকছে, পারিবারিক দিকটাও আপনাদের ভালো থাকবে। পারিবারিক দিক থেকে সুখ শান্তির জায়গা অবশ্যই থাকবে। তবে একটা দিক থেকে সিরিয়াস থাকতেই হবে, কারণ শুক্রের সাথে এখানে রাহু অবস্থান করছেন, আর রাহু একটি অতৃপ্ত গ্রহ। তো কখনো কখনো কিন্তু পরিবারের মানুষদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, ছোটখাটো বিষয় নিয়ে ছোটখাটো ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে, সেদিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে। বাদ বাকি পারিবারিক দিকটা আপনাদের ভালোই থাকবে। একই সাথে এখানে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো এখানে শুক্র গ্রহ আপনাদের সেকেন্ড হাউসের লর্ড, যিনি আপনাদের সপ্তম ভাবে উচ্চস্থ রয়েছেন। তো এখানে অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। অর্থনৈতিক দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যা যদি থেকেও থাকে, তার থেকে কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। তবে খরচের চিন্তা ভাবনা কিন্তু কম বেশি আপনাদের মধ্যে থাকবে। শুক্রের সাথে যেহেতু রাহু অবস্থান করছেন, অনলাইন শপিং, ফ্যাশন এই সংক্রান্ত দিক থেকে আপনাদের খরচ বাড়তে পারে, সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। বাদ বাকি অর্থের দিকটা আপনাদের ফেব্রুয়ারি মাসে ভালোই থাকবে। এছাড়া আপনাদের থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। আপনাদের থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতিরও সপ্তম দৃষ্টি পড়ছে। তো অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি মাসটা ভালো থাকবে। কাজের দিক থেকে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের থাকবে। একই সাথে দেখুন আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। কোনো কাজে এগিয়ে যাই, কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি, এই আত্মবিশ্বাস আপনি অবশ্যই পাবেন সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে। ফেব্রুয়ারি মাসের মধ্যে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে, অথবা কাছাকাছি কোথাও কাজ সংক্রান্ত বিষয় নিয়ে ভ্রমণ আপনাদের করতে হতে পারে। আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, এদের সাথে আপনাদের সম্পর্কের জায়গাটা মোটের উপরে ভালোই থাকবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন।
তো এখানে প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট তো অবশ্যই পাবেন। তো প্রপার্টি সংক্রান্ত সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, অথবা প্রপার্টি সংক্রান্ত দিক থেকে কিছু রেনোভেট যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। তো প্রপার্টির দিকটা আপনাদের ভালোই থাকবে। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়, তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন, আর কোনো নেগেটিভ গ্রহের প্রভাবও আপনাদের কিন্তু ফোর্থ হাউসে পড়ছে না। তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে আপনার মা সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এবার এডুকেশন, পড়াশোনাও অত্যন্ত ভালো চলবে। পড়াশোনার দিক নিয়েও কোনো দুশ্চিন্তার কোনো কারণ ফেব্রুয়ারি মাসে আপনাদের থাকছে না। এখানে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে 4-9 একটা কানেকশন তৈরি হচ্ছে। তো এখানে ওভারঅল পড়াশোনার দিক থেকে সাকসেসকে দেখাচ্ছে। তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। এডুকেশনাল কিছু সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, সেদিক থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত ফেব্রুয়ারি মাসে আপনি অবশ্যই নিতে পারেন। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন, ষড়াশিতে অবস্থান করছেন। বর্তমানে শনিদেব মার্গীয় রয়েছেন। আর ষড়াশিতে শনিদেব যেহেতু শুভ ফলদায়ক হয়ে থাকেন, তো রিলেশন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ তো থাকছে না। আপনাদের রিলেশনের জায়গাটা সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে ভালোই থাকবে। তবে একটা প্রবলেমও আছে। 13 তারিখের আগে পর্যন্ত শনিদেবের ঘরে অর্থাৎ আপনাদের পঞ্চম স্থানে রবি অর্থাৎ সূর্যদেব অবস্থান করছেন। তো আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন, তার মধ্যে 13 ফেব্রুয়ারির আগে পর্যন্ত একটু মুডি স্বভাব, একটু ডমিনেটিং নেচার, একটু ইগো প্রবলেম কম বেশি কিন্তু থাকবে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন, বাদ বাকি কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। তো সন্তান পক্ষ ওভারঅল আপনাদের অত্যন্ত ভালো থাকবে। সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো আনন্দের খবর আপনি পেতে পারেন। বিশেষ করে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনাদের জন্য সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস অতি উত্তম থাকবে। তবে 13 তারিখের আগে পর্যন্ত সময়টা আরো বেশি ভালো থাকবে। 13 তারিখের আগে পর্যন্ত আপনাদের সন্তানের মধ্যে জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটতে দেখা যাবে, কারণ রবি এবং বুধ একত্রে আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করবেন। তো সন্তান পক্ষকে অত্যন্ত মজবুত করবেন। শনিদেবের অবস্থানও ভালো থাকছে ষষ্ঠ ভাবে ষড়াশিতে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। দাম্পত্য সুখ আপনাদের প্রাপ্তি হবে। দাম্পত্য সংক্রান্ত দিক থেকে কোনো প্রবলেম যদি থাকে, সেটাও কিন্তু আপনাদের ঠিক হতে দেখা যাবে। তো ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের সপ্তম ভাবে ট্রানজিট করছেন। আর সপ্তম ভাবে শুক্রের অবস্থান অত্যন্ত ভালো রয়েছে। শুক্র গ্রহ উচ্চস্থ রয়েছেন। তো ভাগ্যেরও ফুল সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে। আর ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকেই উন্নতির চরম সম্ভাবনা থাকবে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে। বড় কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, সেটা করতে পারেন। নবম ভাব থেকে পিতৃপক্ষকে বিচার করা হয়। তো পিতৃপক্ষ আপনাদের অত্যন্ত ভালো থাকবে। উচ্চ শিক্ষাকে বিচার করা হয়। তো উচ্চ শিক্ষার জায়গাটাও অত্যন্ত ভালো থাকবে। যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্য সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস অতি উত্তম থাকবে। একই সাথে নবম ভাব থেকে লং ট্রাভেলকে বিচার করা হয়, স্পিরিচুয়াল ট্রাভেলকে বিচার করা হয়। তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনাদের লং ট্রাভেল হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। তো অত্যন্ত ভালো সময় থাকবে, ভাগ্যের ফুল সাপোর্ট যেহেতু আপনি পেয়ে যাবেন। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। তবে রাশি পরিবর্তন করবেন 11 ফেব্রুয়ারি, আর বুধ আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। ষষ্ঠ ভাবে বুধের অবস্থান ভালো থাকবে না 11 তারিখের পর থেকে পরবর্তী 18 দিন। এই সময়টার মধ্যে কিন্তু কাজের দিক থেকে প্রেশার আপনাদের বাড়বে। কাজ নিয়ে আপনাদের ছোটাছুটি হতে পারে। কাজের জায়গাতে কারোর সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন। তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদ বাকি 11 তারিখের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে যারা চাকরির চেষ্টা করছেন, যদি কোনো এক্সাম থাকে অথবা কোনো ইন্টারভিউ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হবে। তবে 11 তারিখের পর থেকে পরবর্তী 18 দিন এই সময়টা কিন্তু আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে।
আর ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। তো সপ্তম ভাবের লর্ডের অবস্থান যেহেতু ভালো থাকছে, তো ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে। ব্যবসা নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। তবে 11 তারিখের পরবর্তী সময়ে বুধের অবস্থান যেহেতু ভালো থাকবে না, আর বুধ আমাদের ব্যবসার কারক, তো একটু আপ অ্যান্ড ডাউন থাকতে পারে, এই দিকটা একটু মাথায় রাখবেন। তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে কি উপায় অবলম্বন করবেন? রবির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম ভ্রাম ভ্রীম ভ্রংসা সূর্যায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে তামার পাত্রে লাল ফুল সহযোগে জল অর্পণ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।